তে নিলাম পেজটাকে। দেন হচ্ছে আমরা এদিক থেকে সাইজটাকে নিলাম হচ্ছে আপনার 8.5, 8.5, আর হাইটটা আমরা 11 রাখবো। আর যেহেতু ফ্লায়ার গুলো আপনি যদি এটা নর্মালি হচ্ছে ওয়েবের জন্য করেন তাহলে আপনার এইখানে আরজিবি কালার থাকবে, যদি আপনি প্রিন্ট মোডের জন্য করেন তাহলে অবশ্যই সিএমওয়াইকে কালার। আর সিএমওয়াইকে কালার যখন আসবে তখন রেজুলেশনটা মাস্ট বি 300 আসবে। এগুলো কিন্তু খেয়াল করে দেন হচ্ছে পেজটা সেট আপ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার পেজের সাইজ। তো আপনি এই পেজের উপরে একটা ডিজাইন করবেন এখন নর্মালি। ভাই একটুখানি থামায়। হুম, বলেন। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কন্টেস্টে অ্যাটেন্ড করব, হুম। তখন ফাইলটাকে কি 8 জিবিতে রাখবো নাকি সিএমওয়াই তে রাখবো? আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, আপনি কোন ধরনের ডিজাইন করতেছেন সেই হিসাবেই আপনি ডিজাইন করবেন। ওটাকে জাস্ট জেপিজিতে সেভ করে তাকে জাস্ট দেখাইতে হবে এখানে। মানে এখানে 8 জিবি বা সিএমওয়াই এর কোনো বিষয় আসবে না। হ্যাঁ, আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আপনার ডিজাইন যদি আর আর প্রিন্টের জন্য হয় তাহলে সিএমওয়াই কে। না, উনি তো প্রিন্ট করবেনই, কিন্তু আমি যখন কন্টেস্টে দিচ্ছি এই বিষয়টা, তখন তো সেটা আমার হচ্ছে মানে ওয়েবে যাচ্ছে আর কি। সমস্যা নাই, এটা সমস্যা হবে না। এটা আপনি জেপিজিতে সেভ করে এটা জাস্ট নর্মালি, তো এটা কোথাও তো ইউজ হচ্ছে না, আপনি জাস্ট নর্মালি তাকে দেখানোর জন্য দিচ্ছেন। জি জি, তাহলে রেজুলেশনটা কত রাখবো ভাই? ওই আপনার ওই মানে হচ্ছে কোন ধরনের ডিজাইন করতেছেন তার উপরই ডিপেন্ড করবে। সাপোজ বুঝছেন? আমি মনে করেন বিজনেস কার্ড দিচ্ছি বা একটা লোগো দিচ্ছি, বিজনেস কার্ড দিলে সাধারণত 150, আর লোগো দিলে? লোগো দিলে 300। আচ্ছা। আচ্ছা, ধরেন এই বান্দাকে নিয়ে আমরা একটা ডিজাইন করব, হ্যাঁ, যেহেতু এই বান্দা এখন বেশ আলোচিত। এই ফাজিলটারে নিতে হইব। মানে এটার রেজুলেশন প্লাস আমাদের সঙ্গে মিলতেছে না, আমাদের একটা ভালো ইমেজ নিতে হবে। আচ্ছা, আমরা এই ইমেজটাকে নিয়ে দেখি এটার অবস্থাটা কেমন হয়। আচ্ছা, ওর ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু রিমুভ করে নিই এখন। আচ্ছা, তো ধরেন যে ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা আমাদের মন মতো করে একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। তো যাই হোক, আমরা ইমেজটাকে একটু এইভাবে রাখলাম। রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আমরা এদিক থেকে গ্রেডিয়েন্টে আসলাম, আমরা আমাদের নিজেদের মন মতো করে একটা গ্রেডিয়েন্ট একটু মেক করে নিই আপাততর জন্য জাস্ট।
ডিজাইন বা টুলস এখন আপনারা পারেন, শুধু জাস্ট প্র্যাকটিস করতে হবে এখন। যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে ডিজাইন আস্তে আস্তে তত বেশি ভালো হবে। তো আমরা গ্রেডিয়েন্টটা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপর মেক করলাম, জাস্ট এইভাবে করার পরে দেন আমরা এইখানে লাইক হচ্ছে যে দেখেন যে আমাদের ইমেজটা কিন্তু অনেক হার্ডলি ভাবে আসলে পেজের উপরে আছে, যেটা একদমই খারাপ লাগতেছে। সো আমরা এটাকে একটু মাস্কিং করে আগে ঠিক করে নিব। তো আমি এটাকে যখন এই যে মাস্কিং করব, মাস্কিং করলাম, অর্থাৎ আমরা একটু আগেই যেটা শিখলাম, দেন আমি ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলে এসে আমরা অপাসিটিটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে আমি একটু জুম ইন করব। দেন হচ্ছে আমি একটু হালকা করে এগুলাকে জাস্ট একটু ঘষা মাজা করব, যাতে এটা এমন ভাবে মনে হয় যে এটা আমার পেজের মধ্যে থেকে আসলে অ্যাপ্লাই হয়েছে, যাতে হার্ডলি ভাইবসটা অ্যাটলিস্ট চলে যায়। দেন অপাসিটিটাকে এবার আরেকটু কমিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এইভাবে অপাসিটি বাড়িয়ে কমিয়ে এই কাজগুলো কিন্তু করব। হ্যাঁ, কেউ অপাসিটি যদি ফুল বাড়িয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা আর স্মুথ হবে না, ওটা কিন্তু হার্ডলিই থেকে যাবে। সো সাবধান। আই থিংক এখন মেবি ঠিক আছে। দেখেন এটা কিন্তু আর হার্ডলি ভাবে বোঝা যাচ্ছে না, এটা কিন্তু মনে হচ্ছে যে পেজের মধ্যে থেকেই আমরা ইমেজটাকে বের করে নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা একটু গুগলে আসবো। গুগলে এসে দেখেন যে আপনি যখন ডিজাইন করবেন, ডিজাইন করার জন্য আপনার হচ্ছে এলিমেন্ট গুলো জাস্ট গুগল থেকে নিয়ে নিয়ে খুঁজে খুঁজে বের করবেন। সাপোজ যদি আপনি ধরেন যে ব্যাকগ্রাউন্ড বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ করেন, টেক্সচার ব্যাকগ্রাউন্ড, দেখেন যখন আমি টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব আমার এই জাতীয় যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেই ব্যাকগ্রাউন্ড গুলো পাবো। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কোনো যদি নির্দিষ্ট কালার থেকে থাকে, মানে আপনার যদি পছন্দের কোনো কালার থেকে থাকে, আপনি কিন্তু চাইলে এখানে উল্লেখ করতে পারেন। ইভেন আপনি যখন টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করছেন, দেখেন ওরা কিন্তু সাজেস্ট করতেছে যে আপনি কি রেড এর মধ্যে চাচ্ছেন, নাকি ব্লুর মধ্যে চাচ্ছেন, নাকি এই যে গ্রানজি ইফেক্ট যেগুলা মানে স্মোক যেটাকে বলা হয়, এই জাতীয় ইফেক্ট গুলো চাচ্ছেন, আপনি কোনগুলো চাচ্ছেন। আপনি যদি রেড এর উপর ক্লিক করেন তাহলে আপনার সামনে যে ব্যাকগ্রাউন্ড গুলো আসবে সবই কিন্তু রেডিশ ব্যাকগ্রাউন্ড গুলো আসবে। হ্যাঁ, তো এই প্রসেসে হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড গুলোকে খুঁজে নিতে পারেন, যেহেতু এটা আপনার ডিজাইনের জন্য কিন্তু অবশ্যই দরকার। সো এগুলো একটু খুঁজে খুঁজে দেখবেন। তো আমার খুব বেশি কিছুর দরকার নেই, আমি দেখি যে নর্মালি একটা সিম্পলি ব্যাকগ্রাউন্ড পাই কিনা, যেটা আমি আবার হার্ডলি ভাবে অ্যাপ্লাই করব না, এটাকে আমি ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দিব। তো আমরা ধরেন এই এই যে যেটা আছে, এটা না, এটাকে নিয়ে নিচ্ছে, কপি ইমেজ, ফটোশপে আসলাম, অ্যান্ড কন্ট্রোল ভি দিয়ে আমি একটু এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু বড় করে দিই। ওকে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু নিলাম, তবে ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোথায় যাবে? আমাদের ইমেজের নিচে যাবে। এটা আবার কি আসলো? সো আমরা এখানে যেটা করব, আমরা এই লেয়ার টুটাকে টেনে ঠিক ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে এবার আমরা এই যে লেয়ার টু যেটা, হ্যাঁ লেয়ার টু যে ইমেজটা আমরা মাত্র নিয়ে আসছি, এই ইমেজটার আমরা ব্লেন্ড মোডটাকে একটু চেঞ্জ করে দেখবো যে আসলে কেমন লাগে। কোনটাতে স্ক্রিন, কালার ডটস আছে, ওভারলে আছে, সফট লাইট আছে, দেখেন। সো আপনি কিন্তু চাইলেই সেই ধরনের কালারে থাকতে পারছেন। তো এদিক থেকে এটা মোটামুটি চলে। অথবা আমরা একটু ডিজলভ, কালার বান, লিনিয়ার লাইটেন, আমরা স্ক্রিনটাকে রাখতে পারি, বা সফট লাইটটাকেও রাখতে পারি। আচ্ছা, আমরা সফট লাইটটাকে একটু রাখলাম, তাহলে দেখেন যে আমাদের কালার কিন্তু আগের কালারই থাকলো, শুধু হচ্ছে আমাদের ইফেক্টটা দেখেন একটু চেঞ্জ হলো। হ্যাঁ,
জাস্ট হালকা কিছু ইফেক্ট চেঞ্জ হলো, ব্যাকগ্রাউন্ডের কিছু টেক্সচার চলে আসছে আমাদের মধ্যে। তো আমরা এটাকে এইভাবে একটু রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এখানে আরো কাজ করব, সেটা হচ্ছে কেমন, আমরা কিছু টেক্সট নিয়ে আগে একটু, যেহেতু আমরা একটা ফ্লায়ার ডিজাইন করতেছি অবশ্যই আমাদের একটু টেক্সট নিতে হবে। তো টেক্সট নেওয়ার জন্য এই বান্দার নাম তো যদিও আমি জানি না, তো এটার নাম কোনো কিছু একটা দিয়ে দিই। তো আমরা এটার নাম দিয়ে দিলাম ধরেন, সাদিও মানে। কি দিব? সাদিও মানে মেবি। উম, সাদিও মানে তো মানে ফুটবল প্লেয়ার নাকি? আহ আমরা ধরেন যে ওর নাম দিলাম ব্যাট সিঙ্গার। জি ভাই। সো আমরা এই টেক্সটটাকে একটু রাখলাম এইভাবে, অ্যান্ড আমরা সাইজটাকে এদিক থেকে একটু বাড়িয়ে দিচ্ছি 72। আচ্ছা, আমি আজকে যদিও আমার পিসিতে নাই, যে কারণে আসলে আমি ক্লাস নিয়ে কমফোর্টেবল না, হ্যাঁ মানে আমার পিসি না এটা, ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি, তো ল্যাপটপে আসলে সবকিছু থাকে না সবসময়। তো এখানে মানে হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফন্ট গুলো একটু চুজ করে নিন, যেহেতু ফন্ট আবার ডাউনলোড করতে গিয়ে এখন আবার ঝামেলা পোহাইতে হবে, এই কারণে আমি আসলে আর কিছু নিচ্ছি না। আচ্ছা যাই হোক, আমরা এই টেক্সটটাকে একটু এইভাবে রাখলাম, আমাদের টেক্সটের লেয়ারটা সবার উপরে যাবে। এরপরে হচ্ছে যে আমরা যেহেতু ব্যাড সিঙ্গার আমরা এখানে দিলাম, ধরেন যে ওইটা ওর হচ্ছে যে ব্যান্ড থেকে গান গায় ওই ব্যান্ডের নাম সাপোজ। তো এখানে আমরা আরো একটা টেক্সট একটু রাখবো। তো এই যে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা একটু অন্যভাবে রাখার ট্রাই করি, লাইক আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, আপাতত একটু ছোটই থাকুক। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গুলার নিব এখানে। তো লাইক আমি একটু এইভাবে একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিচ্ছি, দেখেন। আচ্ছা, আমরা একটু অ্যাডজাস্ট করি, আমাদের এই যে টেক্সটটা আছে টেক্সটটাকে আমরা আরেকটু উপরে উঠাবো। সো আমাদের এই টেক্সটটা আরেকটু উপরে উঠবে লাইক এইভাবে। দেন আমরা আমাদের এই বক্সটাকে একটু এইখানে রাখছি, আমরা এটার ফিল কালারটাকে অফ করে দিব, এন্ড আমরা স্ট্রোক কালারটাকে রাখবো। সো স্ট্রোক কালারটা আমাদের আমরা হোয়াইটই রাখবো, স্ট্রোক কালারটা রেখে আমরা স্ট্রোক সাইজটাকে একটু এদিক থেকে বাড়িয়ে দিব জাস্ট হালকা। বাড়িয়ে দেওয়ার পরে আমরা একটু ড্রেগ সিলেকশন টুলে আসবো, এদিক থেকে ড্রেগ সিলেকশন টুলে এসে জাস্ট ক্লিক করে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এবার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসবো। দেখেন এখানে একটা সুবিধা আছে, আমি যখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসবো এখানে আমার কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে বলেন তো? একটা। কয়টা? চারটা। চারটা আছে। চারটা চারটা। অ্যাঙ্কর। আমি যদি দেখেন এদিক থেকে জাস্ট একটা ক্লিক করি তাহলে আমার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। এখন যদি আমি ড্রেগ সিলেকশন টুলে এসে এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট সহ আমার পাথ লাইনটা কিন্তু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, কজ আশেপাশে যতক্ষণ না ও অ্যাঙ্কর পয়েন্ট পেয়েছে ততটুকু পর্যন্ত ওকে কিন্তু ও ডিলিট করে দিয়েছে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে মাঝে একদম মাঝে একটা অ্যাঙ্কর পয়েন্ট যে অ্যাড করলাম, আমরা ঠিক এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, অর্থাৎ এই যে এইখানে এসে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব আমরা, অ্যান্ড এইখানে এসে আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব। দেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে এসে আমার মাঝে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমার এইটুকু অংশ কিন্তু ডিলিট হয়ে গেল। ওকে, তো আমরা এই প্রসেসে আসলে আমাদের বক্সটাকে মেক করব, অ্যান্ড এইখানে আমরা এই সিঙ্গারের একটা নাম রাখবো, ধরেন যে সাদিও মানে বা কোনো কিছু একটা। তো আমরা এটার নাম দিয়ে দিলাম সাদিও মানে। সো এই যে যে টেক্সটটা আছে এই টেক্সটের যে ফন্টটা এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে অন্য একটা ফন্ট রাখবো, বা আমরা এই ফন্টটাকেই রাখি। আর সাইজটাকে তাহলে আমরা একটু বাড়িয়ে দিব, 48 আমরা রাখতে পারি, অর
আচ্ছা, আমরা 36 রাখি এখানে। সো 36 রাখলাম। রাখার পরে তাহলে আমরা এখানে আরো একটা টেক্সট নিব, ঠিক এই বরাবর, এবং যেটা আমরা দিয়ে দিব যে সে হচ্ছে একজন সিঙ্গার। তো আমরা মানে বোঝাবো আমাদের অডিয়েন্সকে যে সে হচ্ছে একজন সিঙ্গার। তো এই কারণে আমরা সিঙ্গারটা লিখে দিলাম, অ্যান্ড এদিক থেকে আমরা ফন্ট সাইজটাকে একদম নর্মাল করে দিব, অর্থাৎ আমরা অ্যারাইল ফন্টটাকে এদিক থেকে রাখবো। অ্যারাইল ফন্টটাকে রেখে সাইজটাকে 30-র মতো রাখছি। 30 রাখার পরে জাস্ট আমি টেক্সটটাকে একটু এইভাবে বসে, অ্যান্ড বক্সটাকে আমি একটু ছোট করি। এবার কন্ট্রোল টি প্রেস করে, আমার এত বড় বক্স আপাতত যেহেতু লাগছে না, সো আমি বক্সটাকে একটু ছোট করে দিলাম। ওকে, আর আমি সিঙ্গারটা এইভাবে রাখলাম। তাহলে আমার এখানে গ্যাপটা বেশি বড় হয়ে গেছে। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আবার একটু ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, আমাদের এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে আসবো। আসার পর এই যে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট আমরা টেনে একটু সামনের দিকে নিয়ে আসবো। তাহলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে সেম প্রসেসে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো। তাহলে আমাদের গ্যাপটা খুব বেশি থাকবে না, এবং এটা দেখতে একটু সুন্দর লাগবে, দেখেন। তাহলে এগুলাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিই, এটাকে আমরা আরেকটু উপরে উঠিয়ে দিতে পারি। And এটা তো অবশ্যই উপরের দিকে উঠবে। তাহলে কন্ট্রোল টি প্রেস করে বক্সটাকে আমরা, না, বক্সটা এইভাবেই থাকুক। তাহলে এদিক থেকে আমরা টেক্সটটা দিয়ে দিলাম, দেখেন মোটামুটি কিন্তু খারাপ লাগতেছে না, অ্যাডজাস্টেবলই মনে হচ্ছে। এরপরে আমরা এখানে আরো একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি এদিক থেকে একটা লাইন নিলাম, সাপোজ লাইন টুলে এসে আমরা এইভাবে একটা লাইন মেক করে দিব। তো আপনি যদি শিপ প্রেস করে একটা লাইন মেক করেন তাহলে আপনার লাইনটা সোজা হবে, যদি আপনি শিপ প্রেস না করেন সেক্ষেত্রে একটু বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা এখানে একটা লাইন নিলাম, তো লাইনের কালারটাকে আমরা ফিল কালারটাকে অফ করে দিচ্ছি, আমরা স্ট্রোক কালারটাকে হোয়াইট রাখলাম, অ্যান্ড স্ট্রোক সাইজটাকে আমরা এখানেও একটু বাড়িয়ে দিব, লাইক। আচ্ছা, আমরা একটু ডিলেট করে আবার মেক করি, হয়তো বা কোনো একটা প্রবলেম হয়েছে। সো আমরা একটা লাইন এদিক থেকে মেক করব। ও আচ্ছা, বুঝতে পারছি। আমরা এদিকে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করি, আপনারা লাইন দিয়েই করেন এই কাজটা, বাট আমি একটু রেক্টেঙ্গুলার দিয়ে করতেছি, কজ এটা ফটোশপের একটু সেটিং এ প্রবলেম আছে, যেটা এখন ঠিক করা পসিবল না। সো আমি এইভাবে একটা লাইন জাস্ট একটু মেক করে নিলাম, হ্যাঁ। অ্যান্ড লাইনটাকে আমরা একটু মিডিল বরাবর রাখার ট্রাই করলাম, অথবা আমি লাইনটাকে একটু ছোট করব, জাস্ট একটু, খুব বেশি না। তো লাইনটাকে আমরা একটু নিচের দিক থেকে একটু ছোট করে দিলাম, দেখেন। ছোট করে দেওয়ার পরে আমি ধরেন যে এখানে কিছু ইনফরমেশন রাখবো, আর এই সাইডে আমি আরো কিছু ইনফরমেশন রাখবো। তো এইখানে আপনার কিছু টেক্সট আপনি দিতে পারেন, যেমন আপনার ফ্লায়ারে নর্মালি যদি ফ্লায়ার গুলো একটু ফলো করেন, দেখবেন যে প্রতিটা ফ্লায়ারে স্বাভাবিকভাবে কিছু টেক্সট থাকে। যেমন আমি যদি একটু ফ্লায়ার লিখে সার্চ করি, তো যেহেতু কিছু ডিটেলস তো অবশ্যই দিতে হয়, দেখেন প্রতিটা ফ্লায়ারে কিন্তু কোনো না কোনো টেক্সট একটু ডিটেলসে দেওয়া থাকে, হ্যাঁ। তো এই যেহেতু কিছু টেক্সটের জন্য আমরা একটা স্পেস এখানে নিব, যেমন হতে পারে যে আহ, তার রিলেটেড, বা আপনার এখানে যে কনসার্টটা আয়োজন করা হচ্ছে, যে আপনি যেহেতু ডিজাইনটা করতেছেন একজন সিঙ্গার রিলেটেড বিষয়, তো হয়তো বা সে কোনো কনসার্টে আসবে, এই রিলেটেড তো একটা ফ্লায়ার আপনি মেক করতেছেন অডিয়েন্সকে টার্গেট করার জন্য। তো এখানে সেই জাতীয় কোনো টেক্সট আসতে পারে, তো আমরা ডেমো টেক্সট হিসেবে একটু লরিম ইপসাম এই জাতীয় কিছু টেক্সট একটু নিয়ে নিই। তো লাইক আমি উম, কিছু টেক্সট গুগল থেকেই নিই। আচ্ছা, আমরা প্যারাগ্রাফ লিখেই সার্চ করি। সো এদিক থেকে আমি নর্মালি
যে কোনো একটা টেক্সট আমরা একটু কপি করে একটু হালকা করে নিয়ে নিব। দিক থেকে সাইজটাকে আমরা ছোট করে একটু 8-10 এর মতো রাখবো। আর হচ্ছে আমরা একটু প্যারাগ্রাফটা নিয়ে আসি, উইন্ডো থেকে গিয়ে আমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ প্যারাগ্রাফটাকে এনে আমরা এটাকে জাস্টিফাই করে দিই অ্যালাইনমেন্টটাকে। আচ্ছা, দেখি আমরা এদিক থেকে কোন ধরনের টেক্সট নিতে পারি। 2 মিনিট থাকি, কার যেন সাউন্ড হচ্ছে। তো আমরা টেক্সটের কালারটাকে হোয়াইটই রাখলাম, এন্ড এখানে আমরা একটু টেক্সট দিয়ে দিলাম জাস্ট আমাদের মন মতো করে। দেওয়ার পরে সেম টেক্সটটাকে ধরেন যে আমি একটু কপি করে পাশে নিয়ে আসলাম। টেক্সটটাকে এইখানে রাখছি, এই টেক্সটটাকে এইখানে রাখছি, যাতে আমাদের অ্যালাইনমেন্ট গুলো ঠিক থাকে। এন্ড আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে তাহলে আর একটু ছোট করে দিতে পারি, যেহেতু আমার এত বড় এখন আর লাগছে না। কন্ট্রোল T প্রেস করে আমি যেহেতু রেক্টেঙ্গুলার নিয়েছিলাম, সো এটাকে ছোট করে আমি একটু এইটা বরাবর দিয়ে দিচ্ছি। সরি। সো এদিক থেকে আমাদের টেক্সট নেওয়া হয়ে গেল। দেন হচ্ছে আমরা এখানে ধরেন যে অ্যাড্রেস বা ফোন নাম্বার এইগুলোর জন্য কিছু স্পেস রাখবো। তো সাপোজ ফার্স্ট অফ অল ধরেন যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ফোন নাম্বার প্লাস প্লাস বা 2233567890। এটা আমাদের নাম্বার। নাম্বার দেওয়ার পরে আমরা এদিক থেকে একটা অ্যাড্রেস রাখতে পারি। এটা ধরেন যে আমরা দিলাম আমাদের ওয়েবসাইট www.concert.com। আর এই পাশে অল্টার প্রেস করে আমি এটারই একটা কপি নিয়ে এই পাশে আমরা অ্যাড্রেসটাকে দিয়ে দিচ্ছি, যে পান্থাপথ, ঢাকা 1205। তো আমি এটাকে জাস্ট দিয়ে দিলাম, দিয়ে আমরা একটু অ্যালাইনমেন্টটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিব, যে এটা একটু বেশি চলে আসছে। তাহলে আমরা চাইলে এটা সাইজটাকে একটু বড় করতে পারি। তো আমরা এগুলোর সাইজটাকে একটু বড় করে দিই, লেয়ারগুলোকে সিলেক্ট করে টাইপ টুলে এসে সাইজটাকে আমরা একটু বড় করে দিই। সাইজটা আছে 14-এর মতো, তাহলে আমরা এটাকে 18 করি। ভাই এই টেক্সট গুলো করার সময় গ্যাপ গুলো করার জন্য আমার স্কেল ব্যবহার করবো কিনা? না, সমস্যা নেই এটা। এটা আপনি জাস্ট আপনার মন মতো করে একটু দেখে শুনে, যেহেতু ডিজাইন করবেন, ডিজাইনটা যেন সুন্দর হয় এইভাবে দেখে শুনেই করতে হবে। তো আমরা এটা মনে হচ্ছে বাদ পড়ে গেছে নাকি। এটা কত আছে? 18। এটাকে আমরা 20 দিয়ে দেখি, এটা একটু বেশি ছোট লাগতেছে আমার কাছে। সো এটাকে আমরা 20 দিয়ে একটু ইন্টারপ্রেস করে দিলাম। হ্যাঁ। আচ্ছা, আমরা একই ফন্টে রাখি সবগুলা।
যদি আপনারা আইকন ইউজ করতে চান তাহলে তো আপনারা আইকন ইউজ করতেই পারবেন, এটাতে তো কোনো সন্দেহ নাই। পারবেন না যে আইকন ইউজ করতে গেলে তখন আপনি আইকনগুলো লেফট সাইডে আপনি দিয়ে দিলেন, সেটা জি হচ্ছে জি আপনার জি বিষয়। জি, পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা এদিকে কিছু জিনিস একটু রাখবো উপর সাইডে, যেমন এখানে লোগোর জন্য আমরা কোনো একটা স্পেস রাখতে পারি। আচ্ছা, যাই হোক, আমাদের কিছু করার নেই, ডাউনলোডই করে নিতে হবে। ভাবছিলাম যে আশেপাশে যদি গুগল থেকে দুই তিনটা আইকন একই সাথে থাকে। আচ্ছা যাই হোক, আমরা যেটা করি এটাকে একটু কপি করেই নিচ্ছি আমি। বেসিক্যালি সবার নিচে পড়ে গেছে, এটাকে একটু টেনে উপরের দিকে উঠাই দিই। তো আইকনটাকে আমরা টেনে একটু এখানে নিয়ে আসলাম, এন্ড কন্ট্রোল টি প্রেস করে শিফট টা ধরে আমি আইকনটাকে একটু ছোট করে দিচ্ছি। তো এটাকে একটু এখানে রাখলাম। তারপরে হচ্ছে আমি আরো কিছু আইকন নিব। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে কয়েকটা আইকন ডাউনলোড করে এখানে রাইখেন, হ্যাঁ। এতগুলা আইকন আনতে আবার একটু সময় লাগবে বেশি। তো আমি এটারই জাস্ট চারটা কপি নিয়ে একটু রাখি এখানে। এখানে চারটা আলাদা আলাদা, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলা একটু এনে আপনি এখানে রেখে দিলেন। যদি এটার জন্য এখন খারাপ লাগতেছে, মানে একই টানা চারটা রাখছি, তো আচ্ছা আমরা এটা নাই রাখি। আপনারা এখানে কোনো মানে চারটা আলাদা আলাদা আইকন যখন রাখবেন তখন দেখবেন যে আরো ভালো লাগবে। যেহেতু উপরের দিকে আমার ফাঁকা আছে, উপরের দিকে আমি বেসিক্যালি হচ্ছে লোগো, তারপরে হচ্ছে অন্য অন্য ইনফরমেশন যদি দুই একটা থাকে সেগুলো রাখার জন্য আমি উপরে জায়গাটা রেখেছিলাম। এন্ড দেখেন আমার কিন্তু এদিক থেকে একটা সিম্পলি ভাবে একটা ফ্ল্যাট ডিজাইন হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আমি আরেকটু মডিফাই টডিফাই করতে চাই, আমি চাইলে করতে পারি। লাইক কেমন? সাপোজ ধরেন যে আমি যদি এদিক থেকে এই লেয়ার 2টাকে সিলেক্ট করি, লেয়ার 2 কিন্তু আমার উপরের ইমেজটা। এদিক থেকে আমি আম, আমার যে ট্রান্সপারেন্ট যে গ্রেডিয়েন্ট আছে, ট্রান্সপারেন্টটাকে আমি একটু সিলেক্ট করতেছি, সিলেক্ট করে আমি একটু রেড কালারটা এদিক থেকে সিলেক্ট করব। সো আমি রেড কালারটাকে নিলাম, ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। এন্ড এদিকে এসে আমি হালকা করে একটু রেড কালারটাকে দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন যে আমার এদিকে হালকা করে রেড কালারটা আসবে। এন্ড আমি যদি এটাকে আরেকটু করতে চাই, আমি চাইলে কিন্তু এটা করতে পারি। দেখেন আমার এদিকে রেড কালার চলে আসছে। তো আমি এটাকে দুইবার না একবার জাস্ট অ্যাপ্লাই করি। অ্যান্ড এটাকে আমরা অপাসিটিটাকে কমিয়ে অ্যাপ্লাই করব। ওকে, আর হচ্ছে আমরা সেম ভাবে নিচে আরো একটা কালার দিব। তো নিচে অবশ্য কালার না দিলেও চলে, বা আমরা এই যে কালারটা আসলে দিলাম এই কালারটাকে আমরা রেড না দিয়ে একটু ব্লু কালার দিয়ে দেখি আসলে কেমন লাগে। মানে কিভাবে রাখবেন আপনার চোখের সৌন্দর্যের উপর আসলে সবকিছু ডিপেন্ড করবে, হ্যাঁ।
দেখেন আপনি যদি একটু ব্লু কালার দিয়ে দেখেন তাহলে কেমন লাগে। ব্লু কালার দিলে এমন লাগতেছে, তাহলে আপনি ব্লু কালারও রাখতে ব্লুটাই পারেন, ভালো রেড। লাগে আমার। ব্লু ভালো লাগে নাকি রেড ভালো লাগে? ব্লুটাই ভালো লাগে। ব্লুটাই ভালো লাগে, তাহলে হয়ে গেল আপনাদের কাজ। সো এই যে আপনার একটা ফ্লায়ার ডিজাইন হয়ে গেছে। এবারে আপনি যদি এটার মক আপ টাকআপ করতে চান, আপনি চাইলেই করতে পারেন। এখানে আপনাদের যে ফ্লায়ার গুলো নর্মালি আছে দেখেন, এই যে যেগুলো আছে, এগুলো হচ্ছে যে আপনার অধিকাংশই হচ্ছে শেপ বেজে তৈরি করা। তো আমি এই জন্য জাস্ট নর্মালি ইমেজে দেখালাম। অর্থাৎ এই যে হচ্ছে আপনার একটা শেপ, এই শেপটা কোন শেপ বলেন তো? বলতে পারবেন এই শেপটা কোন শেপ? পলিগন। পলিগন। তারপরে এই যে একটা ইমেজ আছে, এই যে একটা ডিজাইন আছে দেখেন, এটা একটা মানে হচ্ছে ট্রায়াঙ্গেল। এটা একটা রেক্টেঙ্গুলারের মধ্যে এটাকে মাস্কিং করা হয়েছে। জাস্ট নর্মালি এইভাবে আসলে ডিজাইন গুলা করা হয়। এটাকে দেখেন, এটা হচ্ছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার, যেটাকে একদম ফুল রাউন্ড করছে। রাউন্ড করে এই শেপটাকে মেক করছে, ওই শেপের উপরে একটা ইলিপস রাখছে, ওই ইলিপসের মধ্যে এই ইমেজটাকে মাস্কিং করছে। সো এগুলো দেখে আবার হার্ডলি ভাবে এখানে নিয়েন না। আপনাদের মোটামুটি আমি ট্রাই করছি অ্যাটলিস্ট ফটোশপ টোটালি সম্পূর্ণভাবে শেখানোর জন্য, অ্যাটলিস্ট যাতে আপনাদের ডিজাইনে কোনো প্রবলেম না হয়। এই তো দেখেন, আপনি যদি এই জাতীয় শেপগুলো মেক করতে চান, একটা ইলিপস মেক করবেন, দেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি ক্লিক করলে এটা কর্নার হয়ে যাবে। যখন কর্নার হবে তখন কর্নারটাকে টেনে আপনি বড় করে দিবেন। তো যাই হোক, মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসে কাজ শুরু করে দেন। এগুলো সবই শেপের খেলা। এই শেপগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ইজি হবে। যদিও আমরা আরো ডিজাইন দেখব। ঠিক আছে, আজকে জাস্ট নর্মালি একটা ডিজাইন আমরা ক্লাসটাকে নিলাম। তো এই জাতীয় ডিজাইনগুলো তো আমরা পারবো নাকি পারবো না, এটাকে যদি আমি আরো স্টাইল করতে চাই এই ইমেজটাকে, আমি এই ইমেজের উপর সিলেক্ট করে যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে আসি, আমরা যদি একটা আউটার গুলো টুলো দিতে চাই, তাইলে কিন্তু আমরা চাইলে আরো দিতে পারবো। যেমন আমি যদি একটু আউটার গুলোতে আসি, আউটার গুলোতে আসলাম, আউটার গুলোতে এসে লাইক এদিক থেকে আমরা ব্লু কালারটাকে সিলেক্ট করলাম। দেখেন, ব্লু কালারটাকে সিলেক্ট করলাম, এটা স্ক্রিন মোড আছে, আমরা এটাকে নর্মাল করে দিয়েছি। সো নর্মাল করে অপাসিটিটাকে আমি একটু বাড়িয়ে দিলাম এদিক থেকে। দেওয়ার পর আমরা সাইজটাকে একটু বাড়াই আস্তে আস্তে। ঠিক আছে, সাইজটাকে বাড়াচ্ছি। আর ওকে, মোটামুটি দেখেন এই যে একটা গ্লো কিন্তু চলে আসছে। আপনি যদি এটাকে সাইজটাকে আরো বাড়ান তাহলে গ্লোটা আরো একটু বেশি হয়ে যাবে। সো আমরা এমন ভাবে রাখবো যেন একটু হালকা গ্লো হয়। এই যে দেখেন হাতের চারপাশে একটা গ্লো চলে আসছে। তো এই হচ্ছে বিষয়, কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন এখন।